এখানে পাথ রো নাম্বার, রো কত থেকে কত এবং পাথ কত থেকে কত আপনি 138 বা 138 দিয়ে দিতে পারেন। 138 থেকে 138 043 রেজাল্ট। তাহলে শুধুমাত্র যে ডেটাগুলো আসবে সবগুলো একই লোকেশনের ডেটা এবং সবগুলোই সিরাজগঞ্জের উপরে, অতএব অন্য ডেটাগুলো এখান থেকে ফিল্টার হয়ে যাবে। আমরা এখান থেকে এই ডেটাটা মোটামুটি ভালো, আগের ডেটার চাইতে এই ডেটার প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি, এটা আগের চাইতে ভালো। আমাদের এইখানে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে হচ্ছে আমরা ল্যান্ডসেটের ডেটা হচ্ছে ডাউনলোড করতে পারি। আমি ডাউনলোডের ক্ষেত্রে ডাউনলোডটা দেখাই নাই, আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছিলাম যে কোন ডেটাগুলো নেওয়া যেতে পারে। এবার ডাউনলোডের একটাই আমি দেখাই, কারণ ডাউনলোডটা আমি ক্যান্সেল করে দিব। এখানে ডাউনলোডে ক্লিক করব, তারপর এখান থেকে প্রোডাক্টগুলো দেখে নিব, প্রোডাক্টগুলো দেখে এইখানে গিয়ে সবগুলো প্রোডাক্ট একবার ডাউনলোড করব। ক্লিক করলে যে এইখানে আপনাদের হচ্ছে লগ ইন এর ওইখানে যাবে, যেহেতু আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা নাই বা লগ ইন করা নাই, অতএব অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে লগ ইন করলে হয়ে যাবে। ডাউনলোড অপশন আসতে থাকুক, কিন্তু একই সঙ্গে এই যে এখানে সেভ এজ করলে আমাদের হয়ে যাবে। আমি এখানে আর সেভ এজ করতেছি না, কেটে দিচ্ছি, আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। এবার আমরা ডাটা সেটে আসি। আমরা এবার হচ্ছে একটা ডিজিটাল এলিভেশন মডেল ডাউনলোড করব, ডেম। প্রত্যেকটাই আপনারা বুঝতে পারবেন, আগে নর্মালি আমরা কিছুটা ডাউনলোড করে শিখি, কারণ ডেটা সোর্স ডেটা আপনাদের থাকলেই তবে আপনারা কাজ করতে পারবেন। এই জন্য আপনাদের শুরুতে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো ছিল, ডেট রেঞ্জের ক্ষেত্রে আমাদের এখন এই আগের যে ডেট রেঞ্জটা, যেমন আমরা 2023 সালের সেপ্টেম্বরের 1 তারিখ এইরকম রেঞ্জ দিলে আসলে হবে না, এই রেঞ্জটা বাদ দিয়ে দিতে হবে। এই রেঞ্জটা আমরা রেঞ্জ মুছে দিতে পারি, অথবা দিলে আমরা 2000 সালের আগে থেকে 2002-3 হবে, এর এর মধ্যে দিয়ে দিতে পারি। কারণ আমরা ডিজিটাল এলিভেশন মডেল যেটা নামাবো সেটা হচ্ছে এসআরটিএম ডেম। এসআরটিএম এটা হচ্ছে আমাদের হচ্ছে এটাও সম্ভবত 11 দিন হচ্ছে স্পেসে ছিল একটা শাটল, স্পেস শাটল, যেটা সারা পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল তৈরি করছে, মানে কোথায় কত উঁচু কত নিচু সেটা তৈরি করছে। এটা আমরা যখন ডাউনলোড করার পর দেখি তখন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা যাব ডেটা সেটে। আমরা এখানে আমাদের ইগুলো, এখানে আরেকটা ক্রাইটেরিয়া দেওয়া হয় নাই, আমাদের ইসের কোঅর্ডিনেটটা দিয়ে দিতে হবে। সো কোঅর্ডিনেটটা দিয়ে দেই। ওকে, সিরাজগঞ্জের কোঅর্ডিনেট দিয়ে দিয়েছি। ক্লাউড কভার এখানে ইম্পর্টেন্ট না, আমরা ডেটা সেটে চলে যাই। ডেটা সেটের ক্ষেত্রে আমরা ডিজিটাল এলিভেশন, এখানে ডিজিটাল এলিভেশনে চলে যাব, এবং ডিজিটাল এলিভেশনে যাওয়ার পরে আমাদের এখানে এসআরটিএম আছে, এসআরটিএম 1 আর্ক সেকেন্ড গ্লোবাল, এসআরটিএম 1 আর্ক সেকেন্ড গ্লোবাল, এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আপনার রেজাল্টে ক্লিক করেন। এই পর্যন্ত আসতে পারছেন কে? আপনাদের মধ্যে কেউ কি এই পর্যন্ত আসতে পারছেন? 1 আর্ক সেকেন্ড গ্লোবালে আমরা রেজাল্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের হচ্ছে, আচ্ছা এইখান থেকে 1 আর্ক সেকেন্ড গ্লোবালটা সিলেক্ট করে দিতে হবে ডেটা সেটে, এখানে 1 আর্ক সেকেন্ড গ্লোবাল। তাহলে আমাদের এখানে একটা ডেম পেয়ে যাচ্ছি, এসআরটিএম। এটা একটা বড় ফ্রেম,
এবং এটা 1 আর্ক সেকেন্ডের। এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোডে আমরা ক্লিক করি, খুবই ছোট্ট একটা আসবে জিওটিফ, যেটা যেটা 24.76 মেগাবাইটের। এটাকে আমরা ডাউনলোড করব। এটা ডাউনলোড হবে, এটা আমরা সেভ এজে চলে যাই। সেভ এজে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডার আছে, কাঙ্ক্ষিত ফোল্ডারে আমরা এটা সেভ করে রাখবো। স্যাটেলাইট ডেটা SRTM, এটাকে আমরা সিরাজগঞ্জ একে সেভ করে ফেললাম। এটা ডাউনলোড আমার হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। এখানে আমাদের সিরাজগঞ্জ নামে আমাদের ফাইলটা রয়েছে, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করব। আমরা এখানে একটা ডেটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের রাস্টার। রাস্টার ফাইলের সঙ্গে তাহলে আপনাদেরকে এবার পরিচয় করিয়ে দেই। আর এলিভেশন মডেল, এলিভেশনের একটা মডেল, এখানে এলিভেশন যেটা রয়েছে পিক্সেল এর মানগুলো হচ্ছে আমাদের এর এলিভেশনের মান। আমরা যদি দেখতে চাই কোন একটা জায়গায় ক্লিক করি, তাহলে এখানে একটা পিক্সেল এর মান পাচ্ছি। পিক্সেল এর মান হচ্ছে 19। এর মানে হচ্ছে এই লোকেশনের এলিভেশন মিন সি লেভেল থেকে 19 মিটার উপরে।